দেখো আউলা জাউলা লাগাইয়া সবাই কয়া মারামা ওর যে যার মতন রং তামাশাই পেছ মারে বারে বার আবার চলতে আসে হরেক রকম কাজ কারবার জীবন সংসার জীবন সংসার জীবন সংসার কেউ বেশি পেঁচাল পারে কেউ করে পক পক কেউ আবার হুদা কামে করে বক বক ওরে নিজের চরকাই তেল না দিয়া ফাউকাম করে বারে বার জীবন সংসার জীবন সংসার জীবন সংসার না কিছু মনে করেন না, আমি অ্যাডভান্স 1000 টাকা আপনাকে দিতে চাই। আরে বাইরে শুনেন না, বাইরে এই অঞ্চলের সাদর তেরেছে আম্মা আর নেই কি কর আর চালাতে হারুন না কি নাই শুনেন আম্মা আর আপু চাচা কত বড় সাহস, তারা সুজনটা ছিল না। ওরে আল্লাহ নোয়াখালী আকারে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এত শান্তি আয় কোন কলজাটার মধ্যে এত ফুর্তি কি ঘটনা? আমি বিজনেস করিউন ওই ইটের বাটার বিষয়ে তো আর তেমন অভিজ্ঞতা নাই, তাই বলছিলাম আর এই যে ইটের বাটার কোনো মালিকের লগে যদি আন্নের পরিচয় থাকে, হ্যাঁ তার লগে আর আন্নে পরিচয় করিয়া দিবেন, আমি তার লগে শেয়ার করিম আর কি। মানে আমি অনেক ভাবছি আরই ভাবি আই কি পাইছি জানেন? আমি পাইছি আন্নের মতো একটা জ্ঞানী লোক, আন্নের মতো এমন জ্ঞানী এই তোল্লাটা তো দূরে থাক, অল বরিশালে একটা খুঁজি পাওয়া যেত না। এই যে আমাদের মানে তোমার ভাবি আমার স্ত্রী, সেও বলে আমাকে অনেক সময় বলে যে তুমি যদি ব্যারিস্টার হইতিয়া, যদি উকিল হইতিয়া, তুমি অনেক কিছু জীবনে করতে পারতা। আমি অবশ্যই হ্যাঁ কোনো সময় তার কথাকে আমি খুব একটা গুরুত্ব সহকারে বিবেচনা করি নাই। তুমি সেখানে বললে ভালাইছ এই জামাই ভালো মনে পড়ছে, এই যে আটখোলা ওই জাহিদের দোকান আছে, ওই নয় যে ল্যাপটপ, ওই কম্পিউটার, হ্যাঁ বললে ফ্লেক্সি লোড ওইয়াও করে টারে, ও এটা ওই যে গুগল কি আছে না, হইয়া সার্চিং টার্চিং দিয়া ও ঠিক মতো বার করে হেলাইতে পারবে না। তুমি ওর সাথে যোগাযোগ করো। আপনি এতক্ষণে আর একখানা পালা বুদ্ধি দিয়েছেন, খুশি হয়েছি। খুশি তো হবাই। এই ঘটক কখনো মানে খারাপ বুদ্ধি দেয় না। শোনো, মোর কাম কি মোর কাম জোড়া লাগাই না, ভাঙ্গা না। আরে চা খাওয়াইছিলে না, চা লাগে রসগোল্লাও খামো অনেক। ক্যা কোন দিন ওই বাহিটা হাত জেন্না করে দেবা, হেন্না করে চায়ের লগে রসগোল্লা দই দেবা খামো অনেক। জরুরি কাম আছে, তুই দিয়া ছেলে দেখাইতে হবে, মাইয়ের বাড়ি যাইতে আছি। যাও। আর কাজ তো আরো চেয়ে নিব কে, এত সোজা না। হ্যাপি, কি অবস্থা তোমার বলো? ভালো আছো? এই তো আপু আছি মোটামুটি। আপনারা কেমন আছেন বল? এই তো ভালো আছি, দিল্লা ভালো আছি। ওর পড়াশোনা কেমন চলছে? এই তো চলছে। আচ্ছা ফুলি কোথায়? ওকে যে দেখছি না, বাসায় নেই? আপু তো একটু আগেই বাইরে গেল, এখনই চলে আসবে। হ্যাঁ, ফুলিকে ফোন দিচ্ছি, ফোন তো ধরছেই না। বাসায় আসলাম, বাসাও দেখলাম না। আমাদের সাথে টোটালি যোগাযোগ অফ, এই জন্যই তো টেনশন হচ্ছিল। আচ্ছা কোনো সমস্যা হয়েছে আপনি? না তো, আপু তো ভালোই আছে, কোনো সমস্যা নেই। আসলে বিষয়টা কি হয়েছে আপু জানেন? মাইদুল ভাই আসছে তো, আপু একটু মাইদুল ভাইকে সময় দিচ্ছে, এর বেশি কিছু না। আমি বুঝলাম না যে মাইদুল ভাই এসছে, খুবই ভালো কথা। অ্যাটলিস্ট মানে আমরা সবাই মিলে একসাথে বসতে তো পারতাম, তাই না? যে একসাথে ট্রিট দিত বা আমরা ট্রিট দিতাম, সবাই মিলে একটু শপিং টপিং করতাম। কি আজব, মানে ও তো ফোন ধরাটাই বন্ধ করে দিয়েছে, মানে পুরো যোগাযোগই অফ, আমাদের সাথে কোনো যোগাযোগই নাই। আমরা তো টেনশন করছিলাম যে কি ব্যাপার, হঠাৎ করে ফোন ধরছে না, যোগাযোগই নেই একদম। আচ্ছা আপু বাড়িতে আসো, আসার সাথে সাথে আমি বলবো আপনাদের কথা।
কি ভাই তোর কথা নাই বাচ্চা নাই হুট হুট করে যাও একটা জলযন্ত্র মানুষের সামনে খারাপ কি ব্যাপার কি সমস্যা কি মুই আসলে আপনারা খেয়াল হরি নাই। ও খেয়াল করো নাই একটা স্মার্ট সেলফি বয় চুইট একটা বয় এই ছেলেকে দেখাও তোমার মনে হয় না কেউ দাঁড়াই আছে হ্যাঁ একটু সমস্যা আছে তো হের পান্নে। ও আচ্ছা কি সমস্যাটা কি একটু খুললে কদি মার কটা দিন ধরে ভীষণ জ্বর। তোমার কি ডাক্তার কাছে না লাগবে ডাক্তারে কইছে ভালো হয়ে যাইবে, টেনশনে কিছু নাই। হ্যাঁ এর লেগেই তো কয়দিন ধরে তোরে দেখি না। দুলি কেমন আছে? দুলি বড় লোকের মেয়ে হ্যাঁ কেমন থাকবে বোঝো না। আচ্ছা বাদ দাও সব কথা, আসো আমরা দুজন মিলে একটা সেলফি তুলি ফেসবুকে আপলোড দেবো আমি। হ্যাঁ ভাই হ্যাঁ ভালো লাগতেছে না, পরে তোর মানে যাই ভাই। এইটা কোনো কথা হইলি ফেসবুকে ছবি তুলবো মানে সেলফি তুলতে চাই হেও নাকি আবার একটা মুড লাগে তোমাকে নাকি পারা যাইবে না। হ্যাঁ মুডের শেষ নাই। দেখি আমাকে আবার কয়েকটা ছবি কয়েকটা কমে চিল ডাউন এদিকে আমার দিকে হাসি তার দেখি সুন্দর আমার দিকে বডিলি এই 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 মাথা উঁচা হবে এই সুন্দর। হ্যাঁ যাই আমরা যাই যাবো সুন্দর হাসি দেখি হাসি এক্স্যাক্টলি। হ্যাঁ বস ঠিক আছে যেমনে পায়খানা করে হেমনে বস তুই বস বেশি ব্যাক হয়ে গেলে সমস্যা। ভাই আপনি একটু আবার দাঁড়ান তো ভাই শার্ট এক বোতাম একটা খুলেন আরেকটা খুলেন। হ্যাঁ এই ফাঁকা রাখেন এমনি। এই জোস জোস বস জোস একদম সুন্দর লাগছে দেখেন ভাই ফাড়াই দিছে ফাড়াইয়া এটারে এডিট করলে বুঝছেন আপনাদের যে বাংলা ছবির ভিলেন আছেন ইলিয়াস কোবরা ওর মতো লাগে। আপনি দাঁড়াইবেন আর কারো লাগবো না। এই জোস ভাই জোস আবার তাকান তো হাসি দেন কি ব্যাপার তুমি এভাবে তাকিয়ে আছো কেন? তোমাকে কেমন যেন লাগছে। কেমন লাগছে মানে? কিছু একটা হয়েছে নিশ্চয়ই, তুমি আমার কাছে লুকাচ্ছ। আরে বাবা আমি কি লুকাবো তোমার কাছে, কিছু না। ওকে বলছি, কালকে তোমাকে নামিয়ে দিয়ে যাওয়ার সময় একটা ছোট্ট ইনসিডেন্ট হয়েছিল। আমাকে কিছু ছিনতাইকারী ধরেছিল, কিন্তু শেষমেশ তাদেরকে নিরাশ হতে হয়েছে। ছিনতাইকারী? পুলিশকে ছিনতাইকারী ধরেছে না ছিনতাইকারীকে পুলিশ ধরেছে? আচ্ছা তুমি কি শুধু সেলফি তুলে যাবা? মানে আমি তো তোমার পাশে বসে আছি, আমার সাথে একটু কথা বলবো না? মানে কি আমি কি তোমাকে সময় দিচ্ছি না, মানে অন্য কাউকে সময় দিচ্ছি? ও বুঝতে পেরেছি, আমার সাথে ঘুরতে তোমার আসলে ভালো লাগছে না, তাই তো? আরে কি বলো তুমি, তুমি হচ্ছে আমার কলিজা, আমার জান। মানে আমি বলতে চাচ্ছিলাম যে তুমি তো কালকেই বাড়িতে যাচ্ছ, রাইট? কালকে না, আজকে। আজকে মানে আজকে সন্ধ্যায় আমি লঞ্চ উঠবো। এতক্ষণ জান প্রাণ বলে ফাটিয়ে ফেলছো, আর আমি যে আজকে যাব সেটা একদম গুলিয়ে ফেলেছো, মনেই নাই। আরে না, অ্যাকচুয়ালি
মুখ ফুসকে বের হয়ে গেছিল আর কি। আচ্ছা শোনো, কালকে কিন্তু আমিও বাড়িতে আছি। কেন, তোমার পোস্টিং হতে কি আরো দেরি হবে? মনে হয়। তাছাড়া ট্রেনিং শেষ করে তো তোমার ডিউটি করছি, ভাবলাম বাড়ি থেকে বাবা মা বোনের ডিউটি করি, তারাও খুশি হবে। করবা, মানা করেছি নাকি আমি? তুমি মানা করলো তো আমি শুনবো। ঠিকই তো, এই যে সত্যি কথা বের হয়ে গেছে। কোন সময় তুমি আমার কথা শুনো, কখনোই আমার কথা শুনো না। আর আমি কেন মানা করবো? সব সময় বেশি বেশি। ইসরে কি বাসাটা না বাচ্চা গেল, ভাগ্যিস আর ওখানে ঢুকছিল, তা না হলে কি হতো কেনাই জানে। ও একদম টাইম মতো হামদাই গেছে। ওর থেকে একটা কি হইলো বুঝবানি বাবা? খুব ব্যথা পাইছস না রে রফিক? কিরে মুকুল্লা, ওই খবর ব্যথাটা ওখানে কি আছে নাকি গেছে? মনটা চাইতেছে ওই ফরমারে পারমারে ওই পারে পাঠায় দেই। টাইম মতন হালে না এলে তোর যে কি হইতো, এই 80টা থাকতো না। ওই আলাই, সে কাম পারস না, সে কাম নিতে যাস কা? সারা বেশি কথা বলবি এখানে বাড়ি চাপা দিয়ে। ওই আয় 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 দেখি কে কারে বাড়ি চাপা দেয়। হ্যাঁ এই চুপ চুপ, আরে বন্ধ কর। ও দেখছি তোদের আমি যেটা বেশি বল যে স্যার মামা যেটা করে টের পায়, তাহলে তো মামাকে তুই দুই চাবি লেখা দেবো, তখন কিন্তু টিকাটাই মুশকিল হয়ে যাবো, বুঝছস? আসাদ তোর তো আবার থাক, খবরদার তুই কিন্তু এবার কিন্তু থাকবি। ভাই এটা আবার আপনি কি কইলেন? এ খবরদার, আমার সে কথা সাথে সাথে দরকার নাই, সব খবর আমাকে দিতে পারছে। তোরা বুঝছো তো আমি কিছু জানি না, আমি যেভাবে বলবি সেভাবে কাজ হবে। আর আমি তো অফিসে, খাওয়াটা কি সময় আছে? আচ্ছা আজকে কি রান্না করছো? হ্যাঁ আরে ও তো প্রিয় খাবার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমি আসতেছি। হ্যাঁ হ্যাঁ চিন্তা করো না, ঠিক আছে। ও ও ও ভাই তোমাকে তো সব কিছু বোঝা লাগবে, মাথা ঠিক থাকবে কি করে বল? হ্যাঁ ভাই নতুন চশমা কিনছি বেড়ে ঝক করে না, কাহিনী আছে তোকে বলবো। দেখছেন তুই শুনবি, কিন্তু মাথা ঠিক নাই। এই খারাপ মাথা ঠিক নাই, মাথা ঠিক পরে কথা বলবো। এই যে রফরাফাইয়া যে সরছো, রফরাফাইয়া এই যে ফেসবুক যেতে যেতে পড়বি না যে ট্রাকের তলে। আর দেখছো যেমনি যে অন্ধকার হইয়া আইসে, দেওয়াই পড়তে আছে, ঠাডা তো যে কোনো মুহূর্তে মাথায় পড়তে পারে। ঘটনা কি? যাও কমে যাই আর কই যাবো, ঠাডা পড়লেও কিছু যায় আসে না, এখন কিছু করার নাই। এই যে উদ্বেগ, এই যে একটা উদ্বেগ সৃষ্টি করিয়া উডুরিয়ার করে উডুরিয়া, উমান্যার করে উমান্যার, ওদের নানা বাড়ি গেলে এখনো আসার কোনো নামগন্ধ নাই। এখন সব কাজ কামের দায়িত্ব আমার কিন্তু আছে। এই কাজ কাম করতে করতে আমার জীবন তেজপাতা হয়ে গেলে। মোটেও না, তোমার জীবন তেজপাতা হয় না, শরীরের মধ্যে একটু উদ্বেগ লাগছে তোমার। হ্যাঁ এই যে বেশি বেশি কাজকর্ম করতে আসো, এই জন্য তোমার শরীর থাকবে ফিট, চেহারা থাকবে উজ্জ্বল। ভালো হয়েছে তো। কেন আমার চেহারা কি উজ্জ্বল? কোনো অংশ কমানছে? এই যে দেখেন ফিট আছে না, দেখেন সব সাইড থেকে ফিট আছে। ওইছে যেরকম মোসর দিতে আসো, মোসরে সোটে করলাম ওই খেসার কাড়ি মাড়ি করলাম, যে কোনো মধ্যে মটক করে ভাঙ্গে যেতে পারে। কি এখন কি ঘটনা কি? সমস্যা হয়েছে কি? ওই রমিজের না আসা বন্ধ, এখন দুনিয়ার কাম করতে হইতেছে। সেজন্য মোর এই যে গেলেমার এই যে ফিগার টিগার নষ্ট হয়ে যেতে আছে না,
কইলি কি তুই তোর গেলামার নষ্ট হয়ে যাইবে তো ওরে উডু দিয়া গেলামারও হিকে হালাইছো এটা কোনো কথা কইলেন? হ্যাঁ, আপনি জানেন আমার স্ট্যাটাস সম্পর্কে? আমার ফেসবুকে আমি তো ফেসবুক চালানি না, তাই আমি ফেসবুক বুঝবেন কি? আমার ফেসবুকে যে স্মার্ট বান্ধবীরা আছে, যদি দেখে যে আমার যে চাপা চুপা পচকাই গেছে এবং চেহারা নষ্ট হয়ে গেছে, তাইলে কি তারা আমাকে পছন্দ করবে? করবে না। আর যদি মোর ক্ষমাটা নাই থাকে, তাইলে কি মোর স্ট্যাটাস থাকবে? থাকবে না। কারণ আমি ওরে মাহবুব গেলামার ক্ষমা স্ট্যাটাস ড্রেস মনে করো কি অমন্যাটা শুনছিলাম তোমার নাকি বিয়ে ঠিক হয়েছে? হয়, আব্বা ঠিক করছে। তো তোমার জামাই নাকি তোমার থেকে বয়স অনেক বেশি। একজন আরেকজনকে ঠেলাঠেলি না করে বলে ফেল তাড়াতাড়ি। ভাইয়া খাবার প্রতি বছর চলো, টাটকা খাবারের স্বাদই আলাদা, এক্সের মজা লাগতেছে ভাই। ওরে মাহবুব ক্যামেরাগ্রাফার লগে আবার মেকআপ গ্রাফার আইসো খুলনা গনে, বাহ সাবাস সাবাস।